হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সাথে কলা দিয়ে কেক রেসিপি শেয়ার করব। একদম স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটা রেসিপি। প্রথমেই আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি 7-8টার মতো। এই কলাগুলো আমাদের বাড়ির গাছেরই, আর একদম গাছ পাকা কলা, কোনো কিছু অন্য কিছু দিয়ে পাকানো হয়নি, একদম গাছেই পেকে গেছে। তো এই কলা দিয়েই আজকের আমি কেক বানাবো। কলাগুলোর সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে মাখতে সুবিধে হবে। সব কলাগুলো এই রকম করেই কেটে নেব। এবারে একটা বাটির মধ্যে কলাগুলো নিয়ে নিয়েছি। কলাগুলো ভালো করে চটকে নেব। তোমরা চাইলে মিক্সিতেও এটা করে নিতে পারো। দেখো, খুব ভালো করে আমি কলাগুলোকে চটকে একদম পাতলা করে নিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দাটা এবার একটা চালুনি দিয়ে চেলে নিচ্ছি। ময়দাটা চেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার। এরপর এর মধ্যে কলাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। বাড়িতে যদি কলা পেকে যায় তাহলে একদমই নষ্ট করবেন না, এইভাবে কেক বানিয়ে ফেলবেন। খেতেও যেমন ভালো আর পুষ্টিকর একটা রেসিপি। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। খুব সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। একদম মোটাও নয় আর পাতলাও নয়, ঠিক এই রকম হবে ব্যাটারটা। এবারে কেকের বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নেব। আর 1 চামচের মতো ময়দা দিয়ে ভালো করে বাটিটা কোট করে নেব। এরপর ব্যাটারটা ঢেলে দিলাম বাটির মধ্যে। বালিটা কড়াতে দিয়ে আগে থেকেই গরম করে রেখেছিলাম। এবারে কেকের বাটিটা বসিয়ে 1 ঘন্টা আমি কেকটা বেক করে নেব। পুরোপুরি 1 ঘন্টা হয়ে যাওয়ার পর কেকটা হয়ে গেছে। দেখো কতটা ফুলেছে কেকটা। এবারে একটু চিনির সিরা বানিয়ে নিয়েছি, কেকের উপরে দিয়ে দিলাম। কেকটা প্রথম 5 মিনিটের মতো হওয়ার পর তারপরে খুলে কাজু বাদামগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার ঢাকা দিয়েছিলাম। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে আর স্বাস্থ্যকর একটা রেসিপি বানিয়ে ফেললাম। তো বাড়িতে যদি পাকা কলা থাকে, নষ্ট না করে এমন একটা কেক বানিয়ে ফেলুন। আর
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই কেকটা গরম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত শক্ত হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। ধন্যবাদ।